আসসালামু আলাইকুম। রমজান মোবারক। সবাই কেমন আছেন? আজকে 14 রমজান। তো সবার রমজান কেমন কাটছে? আমরা প্রবাসে তো আমাদের রমজান একদমই অতটাও আনন্দে কাটে না, দেশে যতটা আনন্দ করা হয়। তো যাই হোক, কি আর করার, কোনো রকমভাবে কাটাতেই হবে। রোজার মাস, রোজা তো রাখতেই হবে। তো আমি রোজা রেখেছি, আপনারাও কে কে রোজা রেখেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি না মেহেদি বানিয়েছিলাম। তো আমি ভাবছিলাম কি, আমি তো সব কিছু দিচ্ছি না, হয়তো রং হবে না। তো এত সুন্দর যে রং আসবে আমি একদমই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে সুন্দর করে মেহেদি পরতাম। আমি যেমন তেমন করে পরেছি, ভাবছিলাম একদমই রং হবে না। তো যাই হোক, সুন্দর রং হয়েছে। আর আমি কিন্তু বেশি সময় রাখিনি, এটা যাও একটুখানি রাখছিলাম, আর এটা এই এই পাশে দেওয়ার সাথে সাথে উঠাই ফেলছি। তো এরপরে সুন্দর করে দেবো এটা উঠে গেলে। আর এমনিতেই সামনে ঈদ আসতেছে, মেহেদি তো পড়তেই হবে। আমি তেমন একটা পড়ি না, কারণ ঈদের সময় আরও মনটা খারাপ হয়, যেহেতু দেশে সবাই দেশে আর আমরা একা বিদেশে। তো আমি ইফতারি বানাবো, সবাই দেখতে থাকবেন, সাথেই থাকেন। তো আমি রান্না বসাই দিচ্ছি। আসলে আজকে শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছে, এজন্য আর ইফতারি বানাবো না। তো ভাবলাম একবারে রান্নাটাই সেরে ফেলি। তা রান্না বসাই দিয়েছি। কি রান্না করছি? আমি এখন রান্না করছি মুরগির গিলা, আর আলু দিয়ে বেগুন দিয়ে ভুনা করতেছি। আসলে আমি জানি না এভাবে কে কিভাবে খায়। তো আমি খাই, আমার কাছে যেমন ভাবে ভালো লাগে তেমন ভাবে খাই। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মুরগির গিলাটা আমি কষিয়ে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর। আমি কিন্তু একদম ছোট ছোট করে কাটছি। এটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি আলু বেগুনটা দিয়ে দিব। তো থাক, ঢেকে দিই, তারপরে আসি। রমজান মাসে একদমই কিছু খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝাল বা যেটা আমি পছন্দ করি তেমন কিছু হলেই হয়তো খাওয়াটা হয়। এমনিতে আমি সেহেরি তেমন কিছুই করি না, হয়তো 2টা খেজুর 3টা খেজুর খাই, একটা কলা খাই, এইটাই। তো এই একবারই ভাত খাওয়া হয়, সেটাও যদি খুব একটা মাছ মাংস এগুলো একদমই ভালো লাগে না। তো কালকে মাছ রান্না করছিলাম, এই কারণে আজকে আর মাছটা রান্না করলাম না। মাছের তরকারি অলরেডি আছে, মাছ আর কচুরমুখী। তো আমি এইটাই রান্না করতেছি। তো ফাইনাল লুক দেখাবো। বেগুন আর আলু কেটে ধুয়ে রাখছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরেও কিছুক্ষণ কষাবো। এখন বেগুন থেকে পানি ছেড়ে, সেই পানিটা দিয়ে কষাবো। তো কিছুক্ষণ কষানোর পরে এবার আমি পানি দিয়ে দিব। আসলে আমি একটু নতুন নতুন রান্না ট্রাই করতে পছন্দ করি। একঘেয়েমি রান্না একদমই ভালো লাগে না, এজন্য নতুন নতুন ভাবে চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ ভালোই হয়, সবাই খেয়ে ভালোই বলে। তো যাই হোক, আপনারা এইভাবে কি কখনো খেয়েছেন কিনা আর জানাবেন। এখানে মুরগির গিলা কলিজা সবকিছু আপনি আলাদা আলাদা কিনতে পারবেন, যতটুকু প্রয়োজন সবকিছু পরিষ্কার করে প্যাকেট করা পাওয়া যায়। তো আমরা দুইজনই মুরগির গিলা অনেক পছন্দ করি, হয়তো অনেকেই অপছন্দ করেন, কিন্তু আমি যেহেতু পছন্দ করি বলতে আমার কোনো অসুবিধা নাই। তো এজন্য কিনে আনছিলাম, কিন্তু রোজার মাস যেহেতু একদম মুরগির গিলা যদি আমি আলু দিয়ে রান্না করি হয়তো ভালো লাগবে না। তো তাই বেগুন দিয়ে রান্না করছি, দেখা যাক কেমন লাগে। আজ প্রথম বেগুন দিয়ে গিলা রান্না। আপনাদের ভাইয়া আমারে ডাকছে, সে আসলে পাশেই একটু কাজ করতেছে। আপনাদেরকে দেখাচ্ছি কি কাজ করে না করে। কাজ করছে। মাছ ধরি না, ওটা বাতাস।
এই ডালটা ভেঙে পড়ছে। এটা হচ্ছে কাঠগোলাপের ডাল, আমার খুব পছন্দের একটা ফুল, এজন্য আমি নিয়ে আসছি। তরকারির অবস্থা যে কি তার কোনো ঠিক নেই। চুলার জ্বাল আমি একদম কমাই দিয়ে গেছিলাম। এই বেগুনগুলো না আমি একদম হচ্ছে এই ভেঙে দিব এইভাবে। এইভাবে আমার আম্মু পাখির মাংস দিয়ে শীতের সময় পাখির মাংস দিয়ে বেগুন রান্না করতো। তো আমি সেই রেসিপিটাই রান্না করছি, কিন্তু পাখির মাংসটা এখন হাতের কাছে নাই, পাওয়া সম্ভব না। তো এই গিলা দিয়ে করলাম, আশা করছি খেতে অনেক ভালো হবে। কচুরমুখী রান্না করেছিলাম, সেই কচুরমুখী তরকারি আসলে একটু ঝোল থেকে গেছিল। তো যাই হোক, এখন এটা ভালো করে একদম জাল করে নেব। ঝোলটা একদমই কমাই ফেলবো, ভাজি ভাজি করে ফেললে তখন আসলে ভালো লাগবে। পরোটাগুলো ধুয়ে ফেললে আমার কাজ শেষ। যাই হোক, একটুখানি ভিজায় রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। তরকারির চেহারা কেমন হয়েছে বলেন তো, ভালো লাগবে কি খেতে? খাওয়ার পরে জানাবো, ঠিক আছে? আপনারাও এইভাবে একটু ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনার ভাইয়ারা কাজ করতেছে এখানে, এই যে ঠিক আছে। তো তরকারি রান্না আমার শেষ, আর পাশে আপনার ভাইয়ারা কাজ করতেছে, এজন্য আসলে কোনো কথা আমি জানি না কতটা শোনা যাবে। তো আমি তরকারিটা দেখাচ্ছি, ফাইনাল লুকটা কেমন হয়েছে। তরকারি ফাইনাল লুক, আশা করছি খেতে অনেক ভালো হবে। তো যাই হোক, আমি টেস্ট করি নাই কারণ আমি রোজা, কি হয়েছে না হয়েছে আল্লাহ ভরসা। আমি চুলায় বসিয়ে দিব জাল দিয়ে, তরকারিটাও আমি জালে বসিয়ে দিব, একদম পানিটাকে কমাই ফেলবো। এখানে যে সরিষা ক্ষেতগুলো দেখতেছেন না, মনে হচ্ছে না যে কেউ হয়তো বীজ ফেলে লাগিয়েছে, কিন্তু আসলে না সাইপ্রাসে এমন প্রচুর পরিমাণে এরকম গাছ হয়, সরিষা ফুল হয়, কিন্তু আসলে এগুলো সরিষা না, সরিষা হয় না। কি একটা অবস্থা, তাই না? রান্না বান্না একদমই কমপ্লিট। তো এখন শুধু ইফতারের টাইমের জন্য অপেক্ষা। ইফতারের পরে নামাজ কালাম পড়ে হয়তো আর আসতে পারবো কিনা জানি না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু ভুল হলে আসলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো তেমনভাবে গুছিয়ে ভিডিও করতে পারি না, আর সম্ভবও না। তো যেমনভাবেই করেছি সবাই দেখবেন আশা করছি। আর এবার থেকে চেষ্টা করব কিছু ছোট ছোট ভিডিও দেওয়ার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।